1 কিলো চাল নানা হয়েছে। এই 1 কিলো চালের আজকে বিরিয়ানি হবে। এর মধ্যে এখন আমি ভিজিয়ে রাখি আধ ঘন্টা আগে। আমি এটা মটন বিরিয়ানি করব, তাই মটনটাকে ভালো করে আগে ম্যারিনেট করা হচ্ছে। ওর জন্য আদা, পেঁয়াজ, রসুন এর পেস্ট এবং সঙ্গে নুন দিয়ে মাখানো হচ্ছে। তারপর এর মধ্যে টক দই দেওয়া হলো 3 চামচ মতো। সেই টক দইটাও ভালো করে এবার এর মধ্যে মাখিয়ে নেব। কাঁচা তেল, এরপর এর মধ্যে দেওয়া হবে সর্ষের তেল প্রায় 50 মতো, সেটাও এর সাথে মেশানো হবে। মাখানো হচ্ছে, ভালো করে উলটপালট করে মাখিয়ে নেব। সেদ্ধ করে নেব, একটা সিটি দেবো। এবারে জল দিয়ে দিই বেশি করে। এই জলের মধ্যে একটু সামান্য নুন দেব যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে, আর দেব ফুড কালার। একটু ফুড কালার দিয়ে দিলাম। এই দেখো ফুড কালার, এই যে ফুড কালারটা দিচ্ছি, এই যে ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে এই যে জলটা হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলোকে মাখিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি 3টে সিটি দিলাম। 3টে সিটিতেই আমার মাংসটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি জল না বেরোবে ততক্ষণ আমি ধুয়ে নেব। এখনও ছাতে জল বেরোয়নি, 4-5 বার ধোয়া হয়ে গেছে অলরেডি। আরও ধোবো 2-3 বার। দেখো চালটা ধোয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য এবার রেখে দিচ্ছি। দেখো 1 কাপ দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রাখবো। এই দেখো কেশর, এই দেখো কেশর দেখতে পাচ্ছ, এই দেখো কেশরটা এই যাবো। এটা নতুন সিল করা প্যাকেট, এটা কেটে নিয়ে আগে। এবার আমি এটাকে ভিজিয়ে দেবো একটু, আর ভিজু কালারটা দেখো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো ভাতের জন্য আমি জল বসিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু, আর গোটা গরম মশলা। গরম হয়ে গেছে, এবার আমি চালটা আস্তে আস্তে ছেড়ে দিই। সাদা তেল, তাহলে ভাতটা বেশ ঝরঝরে হবে। এবার ভাতটা আমি হতে দিই। হচ্ছে ওদিকে আমি হাঁড়িটা তৈরি করি, যে হাঁড়িতে আমি দমে বসাবো। তাই হাঁড়িটাকে আমি আগে ঘি মাখিয়ে নিই ভালো করে। এটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেজপাতা এভাবে একটা একটা করে সাজিয়ে দেব ভেতরে। এই বিরিয়ানি সব সাজিয়ে নিয়েছি। এই দেখো প্রথমে ভাতটা করে নিয়েছি। এই দেখো আলুটা, এই যে বেরেস্তা, এই যে আমার মটনটা, এই যে কেওড়ার জল, গোলাপ জল, সঙ্গে দুধ কেশরের মধ্যে গুলে নিয়েছি। আর হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়েছি, কারণ কি যেন ভাপে বসাবো তলায় না লাগে। আর সবথেকে স্পেশাল হচ্ছে এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিঠা আতর, এটা দিতে হবে। এবার আমি সাজাবো। এর মধ্যে আমি মাংস দিচ্ছি। ভালোই গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ব্যাস, আর একবার লেয়ার দিয়ে দেবো। একটুখানি গ্রেভি দিয়ে দিলাম। এবার দেব আলু, আমি বেরেস্তা, অল্প করে বেরেস্তা দিলাম। এবার আমি রাইস দেব, রাইসটা লেয়ার করব। দু চামচ কেওড়া জল, 2 মুটকি গোলাপ জল, বিরিয়ানি মশলা দেবো তো, একটুখানি দুধের কেশর, বেরেস্তা, বিরিয়ানির মশলা বা দ্বিতীয় লেয়ারটা যেভাবে করেছি, দ্বিতীয় লেয়ারটা সেটা শুধু। এবার আমি উপরে দেবো এই এরকম মিঠা আতরটা দেবো বিরিয়ানির জন্য। এটাই মিঠা আতর, বেশি না, 2-3 ফোঁটা দেবো, ব্যাস। আর বাকি এরপরে বিরিয়ানি মশলাটা। এবার আমি মুখটা বন্ধ করে ভাপে বসাবো।
এবার আমি মুখটা সিল করার জন্য দেখো আঠা, চারদিকে আটা লাগাচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো যেন বাইরের হাওয়াটা, ভিতরের হাওয়াটা বাইরে না বেরিয়ে আসে। দমে বসাবো। আর তাওয়াটা এদিকে আমি বসিয়ে দিয়েছি, দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি, দেখো তাওয়াটা গরম হতে দিয়েছি। এবার এইটাকে ভালো করে আটাটা আগে চারধারে, এবার ঢাকনাটাকে আমি ভালো করে চেপে দেবো, একদম যেন ফাঁক না থাকে, একদম পুরো সেটে গেছে। এবার আমি তাওয়াটা গরম হয়ে গেছে, এবার তাওয়ার পরে এটা আমি বসিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি 10 মিনিট রাখবো, আর লো ফ্লেমে আমি 20 মিনিট রাখবো। এই হাই ফ্লেম দেখা, হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, 10 মিনিট থাকো, আবার লো ফ্লেমে। 10 মিনিট হাই ফ্লেম হয়ে গেছে, এবার আমি লো ফ্লেমে দিয়ে দিলাম। এবার আর 10-20 মিনিট মতো লো ফ্লেমে রাখবো, তারপর এটাকে অফ করবো। একদম ভাপটা বেরোলো, হক হাওয়াটা বেরোলো, দেখো। এবার আটাগুলোকে সরিয়ে নিই, হচ্ছে দেখতে দারুণ লাগছে। এটাকে সরিয়ে দিই, গরম আছে এখন। তৈরি হয়ে গেছে আমার মাটন বিরিয়ানি। দেখেছো মটনগুলো দেখো সফট একদম, এই দেখো একদম হয়ে যাচ্ছে। গরম তো যাই হোক, একদম পুরো ঝরঝরে ভাতগুলো। এই দেরি না করে তোমরা এরকম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে মটন বিরিয়ানি করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।